তো আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো এটা একটা আবার কমিশন ওয়ার্ক, যেটা কিনা আবার ফেসবুক থেকে পেয়েছি। আমার আগের ভিডিওতেও বলেছি আমি বেশিরভাগ কমিশন ওয়ার্কস ফেসবুক থেকেই পাচ্ছি। তো ফেসবুক থেকে এটা পেয়েছি এবং এটা হচ্ছে ডাবল পোর্ট্রেট, যেটা দেখতেই পাচ্ছ। তো প্রাইস অনুযায়ী যে সাইজটা বলেছিল, তো সেই সাইজে করতেই যাচ্ছিলাম, কিন্তু ক্লায়েন্ট রিকোয়েস্ট করলো যদি একটু বড় করা যায় সাইজটা। তো আমি একটু বড় সাইজের উপরেই এটা করছি এবং ভাবলাম দেখা যাক কেমন হয় এটা। তো এটাই শুরু করলাম। প্রথমে যেরকম আমি ব্যাকগ্রাউন্ডটা ভিজিয়ে নিয়ে লাইট কালার্স দিয়ে শুরু করেছি এরকমভাবে। এবার এই পেন্টিং প্রসেসটা করতে গিয়ে, মানে ড্রয়িংটা করতে গিয়ে আমার অনেক সময় লেগে গেছে। বেশ করে আমার ডিউটির পরে অল্প অল্প সময় বের করে করে করা, তো তারপরে হচ্ছে এই বিভিন্ন রকমের প্রত্যেক দিনের ঝামেলা, সেগুলো সামলে সামলে উঠে অল্প অল্প করে করা, তো এতে সময় লেগে যায়। আমি ভাবলাম হয়তো 2 দিনে কমপ্লিট হয়ে যাবে, বাট না, আমার স্কেচিংটাতেই 1 দিন লেগে গেছিলো। এবং স্কেচিং কমপ্লিট হওয়ার পরে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টোন 1 দিনেই দিয়ে দিয়েছিলাম, তারপরে আরও 2 দিন লেগেছে, মানে টোটাল 4 দিন লেগেছে। আমাকে 4 দিন প্রপার বসতে হয়েছে এটাকে কমপ্লিট করার জন্য। ছবিতে আছে আমি ওয়াটার অ্যান্ড ফেব্রিক দুটোরই একটু টাচ দিয়েছি। ওয়াটার কালার দিয়ে পুরো পোর্ট্রেটটা করেছি এবং কী বলে গয়নাগুলো যেগুলো আছে, কানের দুল বলো বা বাকি যাইগুলো বলো, সেগুলো হচ্ছে আমি করেছি ফেব্রিক কালার দিয়ে। তোমরাও এটা করতে পারো। এবারে বারবার যেটা হচ্ছিল যে লাইট অ্যান্ড ডার্কের মধ্যে দিয়ে আমাকে মেইনলি উদ্দেশ্য তো ফেসটা ফুটিয়ে তোলা, তো বারবার ধরে আমাকে বারবার অ্যাডজাস্ট করতে হচ্ছে প্রতিটা কালার, প্রতিটা টোন। কিছু জায়গায় আমার মিসম্যাচ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তখন আবার করছি। এবং যারা পোর্ট্রেট অর্ডার করে অনেক সময় তারা বুঝতে পারে না, তারা বলে যে তুমি তো শুধু ছবিই আঁকছো, এমন পেজের ওপরে ছবি আঁকতে কত টাকা এমন তুমি নেবে, কতটা বা এতটা চার্জ করছো কেন। কিন্তু তাদের ক্ষেত্রে বলে রাখি যে হচ্ছে এই ফোন দেখে দেখে করা, বা যার কাছে ল্যাপটপ স্ক্রিন আছে সে যদি ল্যাপটপ দেখেও করতে পারে বা বড় স্ক্রিন দেখে, কিন্তু এই বারবার অ্যাডজাস্ট করে করে করা এটা খুব ইজি ব্যাপার নয়। এটা বরং মনে হয় মাঝে মধ্যে যেন গায়ে গতরে খাটাইয়ের থেকে বেশি সহজ হয়ে যাবে। দেখো, ছবির মধ্যে একটা তো ছবির বিশেষত্ব তোমার একটা নিজস্বতা থাকতেই হবে। তো আমি কি করি, 70 থেকে 80% কাজ আমি ছবির ওপরে করি এবং মানে রেফারেন্স কপি দেখে, এবং তারপরে হচ্ছে ছবিটাকে আমি নিজের মতো করে ছেড়ে দিই। তারপরে রেফারেন্স কপি ফলো করি না, তারপরে দেখি ছবির প্রয়োজন কী, ছবিতে কি ভালো লাগবে, কি দিলে ভালো লাগবে। তো সেই হিসাবেই আমি ছবি আঁকি। মাঝে মধ্যে কিছু রং ছিটিয়ে দিই, মাঝে মধ্যে কিছু ডিজাইন করে দিই। এগুলো হচ্ছে ছবির প্রয়োজন অনুযায়ী আমার যেটা মনে হয় ছবিতে ভালো লাগবে সেরকম। তোমাদেরকে বলে রাখি, যদি ফ্রেম করো না, যে কোনো কোনো ছবি, আঁকা ছবি যদি ফ্রেম করো, তাহলে হচ্ছে সেটা 2 ইঞ্চির বর্ডার বড় করে ছেড়ে দিয়ে করবে, তাহলে খুব সুন্দর লাগে দেখতে। অনেকে কী করে ফ্রেমিং কস্ট বাঁচানোর জন্য যে গায়ে গায়ে করে একদম সেটিয়ে ফ্রেম করে নেয়, সেটা একদমই ভালো ব্যাপার নয়। এটা তোমাদের বোঝা উচিত যে একটা পেন্টিং যতটা সুন্দর করে তুমি ফ্রেম করতে পারবে, তত বেশি সুন্দর লাগবে দেখতে। তো প্লিজ ফ্রেমের কস্ট বাঁচিও না, আর্টিস্টের কস্ট আমি অনেক কমই নিই। তো হচ্ছে আমার কস্ট তো কমই হয়, কিন্তু তোমরা ফ্রেমেও বাঁচানোর চেষ্টা করো, এটাই হয়ে যায় সমস্যা। ফ্রেমে বাঁচিও না পয়সা, বরং ফ্রেমে ইউজ করো পয়সাটা। ফ্রেমটা তোমাদের কাছেই থাকবে এবং খুব সুন্দর লাগবে দেখতে। এটা আমার যিনি অর্ডার করেছিলেন তিনি গিফট করবেন কাউকে, তো কোম্পানির, তো সেই হিসাবে তিনি অর্ডার করেছেন। এবং ছবি দুটো আলাদা এবং বড় সাইজের ছিল, নাইট পার্টি টাইপের কোনো ছবি ছিল। তো সে দুটোকে আমি আবার একটু এডিট করে দুটো ফিগারকে একসাথে এনে তারপরে করছি। দুটো ফিগার আলাদা আলাদা ছিল, একই ছবিতে আলাদা আলাদা জায়গায়, তাকে একটুখানি কাছে এনে যেতে ভালো লাগবে, সেম পেজের মধ্যে কুলোবে এরকম করে আবার আমরা এডিট করে ফেসিয়াল স্ট্রাকচারগুলো আবার এঁকে আবার করেছি। এবং এই ছবিটা করতে করতে এতটা মাঝে মধ্যে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছিলাম, এটা আমারই দোষের কারণে। কারণ সত্যিকার এটা হার্ড ওয়ার্কিং খুব। দেখতে পাচ্ছ তুলির এক একটা টোন, এই দাড়ি বলো চুল বলো, এগুলো হচ্ছে এক একটা টোন একটা একটা হাতে হাতে দিয়ে করছি। এগুলো দেখাচ্ছে তো 4-5 সেকেন্ডে করে নিচ্ছি, কিন্তু আমার করতে প্রায় 1-2 ঘন্টা করে গিয়েছে। তো অবস্থা আমার খারাপ হয়ে গিয়েছিল, চোখের তো 12টা বেজে গেছে।
এর মিডলে আবার একটা দিন এমন অসুস্থ হয়েছি যে মাথা যন্ত্রণা করছে, কিছুই ধরতে পারছি না, কিছুই দেখতে পাচ্ছি না। সেদিন আমি কমপ্লিট করে নেবো ভেবেছিলাম, হাতে ফ্রিও সময় ছিল, কিন্তু এতটাই শরীর খারাপ এবং মাথা যন্ত্রণা শুরু করলো যে আমি কমপ্লিটই করতে পারলাম না। তারপর তোমাদের কিছু জনের কমেন্টও এলো, যে ফেসবুকে পার্সোনালি মেসেজ করলো, হোয়াটসঅ্যাপেও করলো যে নতুন ভিডিও আসছে না কেন। তো এই হচ্ছে ব্যাপার, নতুন ভিডিও আমি আপলোড করবো কী করে, আমার নিজেরই অসুস্থ। তারপরে এই ছবিটা এতটাই বড় যে আমার কমপ্লিট করতে সময় লেগে গেল। এবারে ইনকমপ্লিট ছবি দিলে হয়, আমাকে অনেকে বলেছে যে অ্যাজ এ ভ্লগ টাইপের ভিডিও বানাও, বাট ভ্লগ টাইপের ভিডিও লোকে দেখবে কি, সেটাই তো আমার ডাউট লাগে। যদি দেখো, তোমরা কমেন্ট করো, তাহলে ভালো লাগলে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভ্লগ টাইপের বানাবো, না হয় ভ্লগ টাইপের বানিয়ে কোনো লাভ নেই। পার ডে একটা করে ভিডিও ছাড়বো বটে, কিন্তু যদি কেউ না দেখে বেকার, তাই না? তো এটা হচ্ছে একটা ব্যাপার। তোমরাও চাইলে কমেন্ট করতে পারো কেমন হয়েছে ছবিটা জানিও। এই দেখো, অর্নামেন্টগুলো আমি ফেব্রিক কালার দিয়ে কমপ্লিট করে নিয়েছি, ক্যামেরাটা অন ছিল না, সরি, আমি দেখতে পাইনি। তো ব্যাকগ্রাউন্ডটা আবার একটা কালার দিয়ে দিচ্ছি, কালার পর কমপ্লিট হয়েই গেছে। তো হেয়ার ড্রায়ার নিয়ে একটুখানি শুকিয়ে নিলাম, যাতে আমি একটু তাড়াতাড়ি কাজ করতে পারি। এটা আমার ওয়াটার কালার, তো একটু ফাস্ট কাজ হতে হেল্প করে হেয়ার ড্রায়ার। এই দেখো, ফাইনালি ছবিটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লাগছে, এবং ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও। এই ছবিটা করতে যথেষ্ট পরিশ্রম হয়েছে, সেটা তোমরা দেখতে পাবে না। যাই হোক, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের। কারোর কিছু কমেন্ট থাকলে জানিও, আমি তার উত্তর পরের ভিডিওতে দিয়ে দেবো। টাটা।